শবে কদরের রাতে কোন কোন দোয়া ও আমল সবচেয়ে বেশি করা উচিত? শবে কদরের রাতের নামাজ কিভাবে পড়তে হয় এবং বিশেষ কোনো দোয়া আছে কি? সেটা হচ্ছে শবে কদরের রাতের কোনো নির্দিষ্ট চিহ্ন বা নিদর্শন আছে কি? এই রাতের অর্থাৎ শবে কদরের রাতের ইবাদত কি শুধু মসজিদে করতে হবে নাকি ঘরেও করা যায়? বন্ধুগণ, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রত্যেককেই আমাদের এই সওয়াবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি, কুশল জানাচ্ছি। এবার আসি আমরা শবে কদর নিয়ে কিছু মাসআলা আমাদের কাছে আসছে, কিছু প্রশ্ন আসছে, আমরা আলোচনা করি সংক্ষেপে। শবে কদরের রাতে কোন কোন দোয়া ও আমল সবচেয়ে বেশি করা উচিত? যে বন্ধুগণ, যে শবে কদর যদি আমরা পেয়ে যাই, তার আমরা কোন দোয়া কোন আমল বেশি করব? এক্ষেত্রে বলছিলাম আমাদের আয়েশা রসুলকে বলছিলেন, হে আল্লাহ রসুল, যদি আমি মনে করি আমি শবে কদর পেয়ে গেছি, আমি কোন দোয়াটা বেশি করতে পারি? রসুল তখন বললেন, আয়েশা এই দোয়া পড়বে। দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আল্লাহ আমার সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা খুব বেশি বেশি পড়ব শবে কদর, বিশেষ করে 21, 23, 25, 27 এবং 29 খুব বেশি বেশি করে পড়ব, কারণ রসুল শিক্ষা দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে যে আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন। এরপর আমরা তো কান্নাকাটি যে কোনো দোয়া করব, যে কোনো বিষয়ে দোয়া করব, যে কোনো নামাজ পড়তে পারি। বিশেষ করে শবে কদরের এই রজনীতে আমরা সালাত তাসবিহ পড়তে পারি। যারা আমরা সালাত তাসবিহ জানি যে 300 বার তাসবিহ দিয়ে যে একটা নামাজ, 4 রাকাত, এখানে বলা যাচ্ছে না, আপনারা জেনে নিন। সালাত তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। রাসূল কারীম আলাইহিস সালাম একটা হাদিসে বলছেন যে সালাত তাসবিহ এমন কোনো গুনাহ নাই যেটা তাকে বাদ দেয়, অর্থাৎ সব গুনাহ ক্ষমা করে ফেলে। আমরা সে আমলটাও করতে পারি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সালাত তাসবিহ এবং এই যে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এ দোয়া বেশি বেশি করে করব। আরেকটি প্রশ্ন আসছে, শবে কদরের রাতের নামাজ কিভাবে পড়তে হয় এবং বিশেষ কোনো দোয়া আছে কি? হ্যাঁ বন্ধুগণ, বিশেষ কোনো দোয়া আমরা বলে ফেললাম, যেটা বিশেষ দোয়া শবে কদরের, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা বিশেষ দোয়া। এছাড়া যে কোনো দোয়াই কদর রাতে করা যায়, কারণ রসুল বলেছেন এই রাত্রির দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। সুতরাং যত পারি দোয়া করব, যত পারি দোয়া করব। আর বিশেষ কোনো নামাজ, আসলে বিশেষ কোনো নামাজ নাই, আপনি নফল নামাজ পড়বেন। লাইলাতুল কদরে নফল নামাজ পড়বেন। নফল নামাজ কতটুকু পড়বেন আপনি? অনেক অনেক নিয়ম বলেন যে একবার সূরা ফাতিহা পড়বেন এক রাকাতে, তারপরে সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়বেন। তারপর অনেকে বলে 100 বার কুল হুয়াল্লাহ, কেউ বলেন 50 বার, কেউ বলেন 30 বার, 25 বার। না বন্ধুগণ, আসলে এগুলো মানে গুরুত্বপূর্ণ কথা না। আল্লাহ পাক যেখানে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে বান্দা কোরআনের যেখান থেকে তোমার সহজ, সুন্দর, সাবলীল এবং সহি আছে, তুমি সেখান থেকেই পড়ো। আপনি যে সহি জানেন, কুল হুয়াল্লাহু আহাদ সহি জানেন, আপনি এটাতেই পড়বেন। আপনার অনেকবার 50-60 বার পড়বেন না, কারণ 50, 60, 20, 30 বার পড়লে আপনার গণা লাগবে এখানে। এই যে এরকম গণা লাগে, এই গণাটা নামাজের খেয়াল নষ্ট করে ফেলে, এটা শরীয়ত সম্মত নয়। কাজে আপনি মনে করবেন যে হ্যাঁ, আপনি 3 বার 5 বার পড়তে চান, সূরা ইখলাস পড়তে পারেন, তবে আপনি গুনবেন না, এরকম মনে মনে ডাকতে হবে, কারণ গণা রসুল গণেন নাই, সাহাবায়ে কেরাম এই কাজ করেন নাই। কাজে বন্ধুগণ, আমরা নামাজ পড়ব যতটুকু সম্ভব। আপনি 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 50, 100 রাকাত যা পারেন পড়ুন, তবে শুধুমাত্র নামাজ না, বলা হচ্ছে কিয়ামুল লাইল, এ রাত্রিতে কিয়াম করা, আহিয়াল লাইল, ইহয়াউল লাইল, রাত্রি জাগরণ করা। রাত্রি জাগরণ বলতে কেবলমাত্র নামাজ বুঝায় না, বরং নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, একে তাফসির দেখবেন, একে তালিম করবেন, তালিম দেবেন, সবগুলো নাম হচ্ছে রাত্রি জাগরণ করা। তো এভাবে আমরা রাতকে জাগরণ করতে পারি, উদযাপন করতে পারি। বন্ধুগণ, আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শবে কদরের রাতের কোনো নির্দিষ্ট চিহ্ন বা নিদর্শন আছে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয় না, বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। শবে কদর কিনা, এ রাতকে চিনব কেমনে? অনেকগুলো সিমটম, অনেকগুলো চিহ্ন রয়েছে। তা আমরা কয়েকটা বলি। রসুল বলছেন প্রথম যে চিহ্ন হচ্ছে ফাইন্নাহা তাতলু ফিহা শামস লা শুআ লাহা, শবে কদর যে রাতটা হবে, সেই রাতের পরের দিনে যখন সূর্য উঠবে, সেই সূর্য যখন উঠবে, তখন তার কোনো কিরণ থাকবে না, এরকম আলো থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো সূর্যরা উঠবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এ রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নাজিল করে থাকেন। 3 নম্বর, এই রাত্রিতে
পৃথিবীর সকল বৃক্ষরাজি একসময় সিজদায় পড়ে যায়। এই রাত্রিতে এক সময় সমুদ্রের সকল পানিগুলো, লবণাক্ত পানিগুলো মিষ্টি পানিতে পরিণত হয়ে যায়। এরপরে এই রাত্রিতে আল্লাহ পাক বান্দার মনকে নরম করে দেন, হাত তুললে তার মন নরম হয়ে আসে। এই রাত্রিতে আকাশে কোনো তারকা ছুটাছুটি করবে না। আমরা সাধারণত দেখি আকাশে এই দিকে তারকা গুম করে দিকে চলে গেল, এটা ওই দিকে চলে গেল। সবে কদর যে রাত হবে সেই রাত্রিতে এরকম কোনো তারকা ছুটাছুটি করবে না। এরপরে এই রাত্রিতে নতুন করে কোনো অসুখ বিসুখ সৃষ্টি হবে না। এরপরে এই রাত্রিতে বান্দার যে কোনো দোয়া কবুল হচ্ছে, তার গায়ের লোম শিহরিত হবে। এই রাত্রিতে হবে নাতিশীতোষ্ণ, মানে লা বারদা ওয়ালা হারার, অর্থাৎ না গরম এবং না শীত হবে, অর্থাৎ নাতিশীতোষ্ণ হবে এবং না গরম না ঠান্ডা, এরকম হবে। এরপরে এই রাতটা হবে যে হালকা একটু বাতাস প্রবাহিত হতে পারে, হালকা বাতাস। এরপর বলা হচ্ছে এই রাত্রিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টি। এগুলো হচ্ছে রাতের সিমটম। এগুলো হতে দেখলে আপনি বুঝতে পারেন আজকে রাত সম্ভবত শবে কদর হয়ে যাচ্ছে। কাজে এই নিদর্শনগুলো দেখে আমরা বুঝতে পারবো এ রাত শবে কদর কিনা। এই কথাগুলো সমস্ত হাদিসের কিতাবে সবগুলো বলা আছে। বন্ধুগণ, তাহলে আমরা আরেকটি প্রশ্ন নিতে পারি, এই বিষয়ে শেষ প্রশ্ন। সেটি হচ্ছে এই রাতের অর্থাৎ শবে কদরের রাতের ইবাদত কি শুধু মসজিদে করতে হবে নাকি ঘরেও করা যায়? মাশাআল্লাহ, যিনি প্রশ্ন করেছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমাজে আমরা দেখি যে শবে কদর, শবে বরাত, এরকম যে কোনো বিষয় সব মসজিদে করি, আমরা সব মসজিদে করি। অথচ রাসূল বলেছেন ইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কোনো ব্যক্তির শ্রেষ্ঠ নামাজ, কোনো ব্যক্তির সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সেই নামাজটা যেটা বাসায় পড়া হয়, তবে কেবলমাত্র ফরজ ব্যতীত। অর্থাৎ কেবলমাত্র ফরজ নামাজের জন্য মসজিদে যাব আমরা। এই যেমন আসর, ঈশা, জোহর যাবেন, যাই শুধু ফরজ পড়বেন, বাসায় এসে বাকি সুন্নতগুলো পড়বেন, এটাই হচ্ছে উত্তম। কারণ রাসূল বলেছেন সহিহ বুখারীতে ইজআলু ফি সালাতিকুম মিন বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। রাসূল বলেছেন ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের কিছু একটা অংশ বাসার জন্য রাখো, বাসাগুলোকে কবরস্থান বানায়ো না। কত গুরুত্বপূর্ণ কথা, কারণ কবরস্থানে নামাজ হয় না। তা আমাদের বাসা কি কবরস্থান? কোনো নামাজই পড়বো না এখানে? আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ, আমাদের তাহাজ্জুদ, আমাদের ইশরাক, আমাদের চাশত, আমাদের আউয়াবিন সব নামাজ বাসায়, কোরআন তেলাওয়াত বাসায়, দোয়া দুরুদ বাসায়, চোখের পানি বাসায়, সিজদা বাসায়, এটাই তো হওয়া উচিত। আর মসজিদ কেবল ফরজ নামাজ হবে। কাজেই যেটা বলা হলো এখানে, আমাদের উচিত হবে যদি পারা যায় শবে কদরের সকল নামাজ নফল বাসায় পড়া উত্তম। কারণ বাসার মধ্যে আল্লাহর রহমত বেশি প্রয়োজন। কারণ এখানে আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার আব্বা মা আছেন, আপনি আছেন। তবে হ্যাঁ, ঈশার নামাজ পড়ে যদি কেউ মনে করেন যে আমি মসজিদে কিছু নামাজ পড়ে যাই, বাসায় পড়বো, হ্যাঁ উত্তম। আপনি মসজিদেও পড়েন, বাসায় পড়েন, তবে বাসায় যেন নামাজটা বেশি পড়া হয়। কারণ বাসার পরিবেশটাকে ইসলামের পরিবেশ বানান, মসজিদের পরিবেশ বানান। কারণ বাসায় যখন নামাজ কালাম নাই, তেলাওয়াত নাই, বাসায় বাস র্যান্ডাম টিভি চলে, সিরিয়াল চলে, গান বাদ্য চলে, বাচ্চাদের হৈ হুল্লোড় চলে, কোনো আল্লাহ বিল্লাহ নাই। সুতরাং এইরকম হলে বাসায় রহমত আসবে কেমনে? আর বাসার রহমত নাই বলেই আমাদের সন্তানগুলো ওই রকম সুন্দর মানুষ হচ্ছে না, কারণ বাসার পরিবেশটা খুব খারাপ। এই জন্য বন্ধুগণ, আসুন আমরা চেষ্টা করব সাহাবায়ে কেরামের মধ্যে, তাবিদের মধ্যে, তারা মসজিদে এরকম সারা রাত ব্যাপী সবে কদর হোক, সবে বরাত হোক, না তারা করতেন না। বরং ঈশা নামাজ পড়ে বাসায় আসতেন, বাসায় এসে কান্নাকাটি করতেন, কখনো বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা কান্নাকাটি করতেন। আর কেবলমাত্র ফরজ নামাজের জন্য মসজিদকে তারা একবার চূড়ান্ত করতেন, কারণ বাসায় কোনো ফরজ নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তো বন্ধুগণ, আমরা চেষ্টা করি এই নফলগুলো বাসাতেই বেশি পড়ার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাসআলাটি বুঝার এবং আমল করার তৌফিক নসিব করেন।